আপনারা কি জানেন বালুশাই মিষ্টির 100% টেস্ট ডিপেন্ড করে এই ময়দার ডোটা মেখে নেওয়ার উপরে। এই ময়দার ডোটা আপনার যতটা পারফেক্ট হবে বালুশাই মিষ্টি আপনি ততটাই পারফেক্টভাবে বাসাতেই বানিয়ে নিতে পারবেন। আগে আমি এত ভালো বালুশাই মিষ্টি বানিয়ে নিতে পারতাম না, কিন্তু এই রেসিপির ছোট ছোট টিপসগুলো ফলো করার পরে আলহামদুলিল্লাহ এখন আমার বালুশাই মিষ্টি একবারে ওই যে মিষ্টির দোকানের মতো যেরকম বালুশাই হয় না, রসালো আর ওপর দিয়ে ক্রিস্পি, একবারে সেম টু সেম হয়। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে সেটা কিন্তু 100% পারফেক্ট হয়। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই আমার লাগছে 2 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটা দিয়ে হবে না, ময়দাটাই লাগবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের গুঁড়া 1/2 টিস্পুন, তার সাথে দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়া 1/2 টিস্পুন। জয়ফল কিন্তু হোটেলে ব্যবহার করা হয়, অবশ্যই এটা ইউজ করার চেষ্টা করবেন। সামান্য একটু লবণ দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচ ব্যবহার করেছি বেকিং সোডা। আমি কিন্তু দুটাই এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন মাঝ বরাবর আমি একটু জায়গা ফাঁকা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা ঘি, আমি মেল্ট করে তারপরে এখানে ব্যবহার করছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন। 1/3 কাপ ঘি এখানে ব্যবহার করেছি, 1/3 কাপ মানে প্রায় 6 টেবিল চামচ। খুবই ভালোভাবে ময়দার সাথে ঘষে ঘষে আমি ঘি মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই, একটু পাতলা টক দই আমি এখানে ব্যবহার করেছি 1/3 কাপ। সেম মেজারমেন্ট কাপ দিয়ে আমি নর্মাল পানি, খাওয়ার পানি ব্যবহার করেছি 1/3 কাপ। এখন সব কিছু খুব ভালোভাবে আলতো হাতে আমি মিক্স করে নিব। আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, সেই জন্য 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি আমি এখানে অ্যাড করে দিলাম। ব্যাস হয়ে গেছে। এখন আমি একটু মেখে নিয়ে পানিটা মিক্স করে এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো ওটা রেস্টে থাক, আমি এখানে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি। 2 কাপ আমি পানি নিয়ে নিলাম পাতিলের মধ্যে, আর 2 কাপ নিয়েছি চিনি। তো একবারে সহজ হিসাব, যতটুকু আপনার চিনি ব্যবহার করবেন ততটুকুই কিন্তু পানি ব্যবহার করতে হবে। এখন চুলার জালটা অন করে দিয়ে ওয়েট করছি বলক আসা পর্যন্ত। খুব সুন্দরভাবে বলক চলে আসলে আমি একটু লেবুর রস এখানে চেপে দিচ্ছি, যাতে করে এই চিনি শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। আর একতারের মতো হবে, একতার বলতে একটু চিটচিটা মানে চিনি শিরা হলেই হয়ে গেল। চুলার জালটা অফ করে দিচ্ছি আর এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি এখন ইনস্ট্যান্ট মাওয়া সেটা বানিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপের মতো আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো ঘি। আর এখন সব কিছু একসাথে মিক্স করে নিলেই ইনস্ট্যান্ট মাওয়া কিন্তু রেডি হয়ে যাবে। তো এই মিশ্রণটাও একটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমাদের ময়দার মিশ্রণটা কিন্তু একবারে রেডি, মানে মিষ্টি তৈরির জন্য আমি হাত দিয়ে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। যেরকমটা আমরা লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিই, ঠিক তেমন আমার এখানে 16টা হয়েছে। তবে আপনারা যদি আরেকটু ছোট সাইজ করতে চান সেক্ষেত্রে প্রায় 20টার মতো হইতে পারে। মানে মিষ্টি কয়টা আপনি বানিয়ে নিতে চান সেটা কিন্তু সম্পূর্ণই আপনার নিজের উপর ডিপেন্ড করবে। এখন একটা ময়দার বল নিয়ে দেখতে পাচ্ছেন আমি হাতের তালুতে রেখে কিভাবে এটা শেপ দিয়ে নিলাম। একটু চেপে চেপে এই কাজটা করতে হবে এবং আলতো হাতে। আর মাঝ বরাবর একটু ছিদ্র করে দিলাম, যেরকমটা ট্রেডিশনালি বালুশাই মিষ্টিতে হয়ে থাকে। এখন চুলাতে চলে আসছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা একবারে কুসুম গরম থাকবে, ঠিক আছে। এই যে আমি হাত দিয়েছি, আমার হাতে সহ্য হচ্ছে এমন। তো এই অবস্থাতেই আমি মিষ্টিগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে ভাজার জন্য। এখন ঘড়ি ধরে আমার সময় লেগেছে 15 মিনিটের মতো একটা ব্যাচ ভেজে নিতে। হ্যাঁ, একটু সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর এটা ক্রিস্পি হবে না। ওপরের লেয়ার যেটা আমরা চাচ্ছি একদম মিষ্টির দোকানের মতো ক্রিস্পি, সেটা কিন্তু হবে না। তো যাই হোক, এরকমভাবে আমরা উল্টিয়ে পাল্টিয়ে আমি এই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আবারও বলছি, আমার একটা ব্যাচ মিষ্টি ভেজে নিতে সময় লেগেছে 15 মিনিটের মতো। আপনাদেরও এরকম লাগতে পারে, 12 থেকে 15 মিনিটই সময় লাগবে। তো সেকেন্ড ব্যাচটা দিয়ে দিচ্ছি। আর প্রথম ব্যাচ যেটা গরম থাকা অবস্থাতেই কিন্তু চিনি শিরাতে দিয়ে দিতে হবে। আমি জাস্ট তেলের মধ্যে থেকে তুলেই কিন্তু শিরার মধ্যে এখানে দিয়ে দিয়েছি। তো এখন যেটা করব, একটা স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে কিছু সময় ধরে আছি শিরার মধ্যে। আর এই কাজটা করতে হবে 2 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় যদি কাজটা করেন তাহলে কিন্তু এই মিষ্টিটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না আর খেতে তেমন ভালোও লাগবে না। এখন মিষ্টিগুলো শিরা থেকে তুলে মাওয়ার মধ্যে গড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতো বালুশাই মিষ্টি। আলহামদুলিল্লাহ,
আপনাদের দুলাভাইয়ের এই মিষ্টিটা যে এতটাই পছন্দ, মানে মিষ্টির দোকানে আমরা গেলে এই মিষ্টি সে না নিয়ে ফিরবেই না, এরকম অবস্থা। আলহামদুলিল্লাহ তাকে সারপ্রাইজ করার জন্য আমি এই মিষ্টিটা বাসায় বানিয়ে নিয়েছি আবারও। তো এই মিষ্টিটা খেয়ে সে আমাকে বলছিল যে, যাক বাবা বাঁচা গেছে, মিষ্টির দোকান থেকে আর বালুশাই মিষ্টি কিনতে হবে না। বুঝেন অবস্থা। তো আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন যে এটা কী পরিমাণ রসালো হয়েছে। আর লিটারেলি আমি যখন ভাঙছিলাম আমার হাত মানে পুরাটা মেখে গেছে রসে। আপনাদেরকে দেখাই যে দেখেন আমার হাতে হাতে দিয়ে মানে চুয়ে চুয়ে পড়তেছে রস, এরকম অবস্থা। এক কথায় হোটেলের প্রিমিয়াম বালুশাই মিষ্টির স্বাদ যদি বাসায় পেতে চান তাহলে এই রেসিপি ফলো করতে হবে মাস্ট। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।